আমার কাছে একটি কিতাব আছে, সবাই এটা চেনেন জানেন, তাফহিমুল কোরআন, সৈয়দ আবুল আলা মওদুদি। তো ছোট্ট একটা বিষয় দেখাই, এই কিতাবটা আমার কাছে যেটা আছে ভার্সন 1 আর 2 একসাথে, এক ভলিউমে, 1 খণ্ড 2 খণ্ড একসাথে। সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াতের টিকায় কি লিখেছে আপনারাই নিজেরাই দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন তো এখানে কি লিখেছে। কোন মানুষ এই কথা লিখতে পারে কিনা দেখুন। সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াতের তর্জমা, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। এই পর্যন্ত সঠিক। এবার দেখেন 99 নম্বর টিকায় লিখতেছে, যে সমাজে সুদের প্রচলন থাকে সেখানে সুদখোরির কারণে 2 ধরনের নৈতিক রোগ দেখা দেয়। 1, সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ, লালসা, কৃপণতা ও স্বার্থান্ধতা, এবং সুদ প্রদানকারীদের মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। এবার লিখতেছে সামনে, ওহুদের পরাজয় এই 2 ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। ওহুদের পরাজয় অর্থাৎ ওহুদ যুদ্ধে যে পরাজয় হয়, প্রাথমিক পরাজয় সাহাবায়ে কেরামের। কাদের কথা বলতেছে? সাহাবায়ে কেরামের কথা। তো কি লিখেছে? সুদখোরির কারণে যেই 2 ধরনের নৈতিক রোগ দেখা দেয়, ওহুদের পরাজয়ে এই 2 ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। এই 2 ধরনের রোগ কি? লোভ, লালসা, কৃপণতা, স্বার্থান্ধতা, সুদ প্রদানকারীদের মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। তো ওহুদের যুদ্ধে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। তো সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে যে পরাজয়ের যেই চিত্রটা আছে, তাহলে কি সুদখোরির কারণে যেই রোগ হয় সেই রোগ সাহাবায়ে কেরামের ভিতরে ছিল? সাহাবায়ে কেরাম কি সুদখোর ছিল? সুদখোর না হলে তো এই রোগ আসার কথা না। তো এখানে তাফহিমুল কোরআনে মাওলানা মওদুদি সাহেব তিনি যে লিখে গিয়েছেন যে ওহুদের পরাজয়ে 2 ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল, কাদের কথা বললো তিনি? সাহাবায়ে কেরামের কথা। সাহাবায়ে কেরামের ভিতরে এই রোগ ছিল, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কৃপণতা, স্বার্থান্ধতা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, ও ভাই, কত আমাদেরকে আর গালাগালি দেবেন ভাই? যদি অন্তরের ভিতরে সামান্য পরিমাণ ও সাহাবায়ে কেরামদের ব্যাপারে মহব্বত, ভালোবাসা থাকে, তাহলে কি এটা সহ্য করার মতো? আমরা তো কোশ্চিন কালেও সহ্য করব না, কোশ্চিন কালেও না। সাহাবায়ে কেরামের শানে, এটা কি সাহাবায়ে কেরামের শানে এটা কটূক্তি হয়নি? এটা কি সাহাবী বিদ্বেষী আলামত কিনা? এর উপরে 98 নম্বর টিকায় লিখতেছে, ওহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের একটা বড় কারণ এই ছিল যে ঠিক বিজয়ের মুহূর্তেই ধন সম্পদের লোভ তাদের উপর প্রাধান্য বিস্তার করে বসে এবং নিজেদের কাজ পূর্ণরূপে শেষ করার পরিবর্তে তারা গনিমতের মাল লুট করতে শুরু করে দেন। কয়টা শব্দ ব্যবহার করছে? ধন সম্পদের লোভ আর গনিমতের মাল লুট। তাহলে সাহাবায়ে কেরামের ভিতরে, ওহুদ যুদ্ধের সাহাবায়ে কেরামের ভিতরে যারা ছিল সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে ধন সম্পদের লোভ ছিল? তারা কি গনিমতের মাল লুট করতেছিল? আরে ভাই, গনিমতের মাল লুট করা হয় কি করে? গনিমতের মাল সংগ্রহ করতে হয়, সংগ্রহ করা এটা তো তাদের হক। কিন্তু লোভের বশবর্তী হয়ে, লোভের কারণে কি গনিমতের মাল তারা সংগ্রহ করতেছিল? কিন্তু এটাকে সে লিখেছে কি লুট করতেছিল। সাহাবায়ে কেরাম কি লুটকারী ছিলেন? লোভী ছিলেন? সুদখোরির যেই নৈতিক অবক্ষয় সুদখোরের কারণে হয়, সাহাবায়ে কেরামের ভিতরে এটা ছিল, এই জন্য ওদের পরাজয় ঘটছে। এটা তো মওদুদি সাহেব তো তাই লিখেছে। এটা দেখানোর পরও কি আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি? আপনি আপনার কাছে যে বই আছে আপনি দেখে নেন, তাফহিমুল কোরআন 1 আর 2 খণ্ড একসাথে, আমার কাছে 1 ভলিউমে, হয়তো আপনাদের কাছে আলাদা আলাদা থাকতে পারে। সূরা আলে ইমরান
134 নম্বর, 133 এবং 134 নম্বর দেখেন। টিকা নম্বর 98 এবং 99 দেখেন। এরপরও কি আমাদের গালিগালাজ করবেন? এটা দেখানোর পরে কি আমাদেরকে ভুল বুঝবেন? জানি না সামনে আমাদের অবস্থা কি হবে। আমরা তো কথা বলতেছি সাহাবায়ে কেরামের মহাব্বতে, আমরা তো লেখালেখি করতেছি, আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই, ইসমাইল হাতিমি ভাই, এনারা কথা বলতেছে, লেখালেখি করতেছে সাহাবায়ে কেরামের মহাব্বতে। আল্লাহ তাআলা ওই ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নেন, আমাকেও হকের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন।